কলকাতা থেকে মাত্র 4.5 ঘন্টার দূরত্বে একটা সুন্দর রিসোর্ট, আর রিসোর্টের রুম থেকেই এই অসাধারণ সুন্দর ভিউ। পাহাড়ের পাদদেশে অবস্থিত এই রিসোর্টের সুইমিং পুলে স্নান করতে করতে প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করা, আর তার সাথেই এই রিসোর্টের রেস্তোরাঁয় সুস্বাদু খাবারের ভুরিভোজ। সিমস টেম্পটিং, রাইট? আরে দাঁড়ান, এখনো পর্যন্ত এই সুন্দর জায়গার মেন অ্যাট্রাকশন মানে মহাদেবের এই প্রাচীন মন্দিরের কথা বলাই হয়নি। এক্সপ্লোরার ভৌমিকের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই সিরিজের প্রথম পর্বে আমি শুশুনিয়া পাহাড়ের পাদদেশে অবস্থিত একটা রিসোর্টের ডিটেলস শেয়ার করেছিলাম, আর তার লিঙ্ক এই ভিডিওর পিন কমেন্টেও দিয়ে দেব। তার সাথে শেয়ার করেছিলাম শুশুনিয়া পাহাড়ের ট্রেকিং আর নানান দর্শনীয় স্থানের সব তথ্য। শুশুনিয়া পাহাড়ের রিসোর্ট থেকে বেরিয়ে আমরা বিহারীনাথ পাহাড়ের উদ্দেশ্যে এগিয়ে চললাম। শালতোরা হয়ে দূরত্ব হলো প্রায় 35 কিলোমিটার, আর সময় লাগে প্রায় 1 ঘন্টা। ইতুডি গ্রাম থেকে রাইট টার্ন নিয়ে আমরা আমাদের জার্নি কন্টিনিউ করলাম, আর ফাইনালি দূরে বিহারীনাথ পাহাড়ের দেখা পেলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর নতুন ভিউয়ার হলে ফার্দার ভিডিওর নোটিফিকেশনের জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না। এখন আমরা বিহারীনাথ ইকো ট্যুরিজম রিসোর্টে চলে এসেছি। এই রিসোর্টটা বিহারীনাথ পাহাড়ের পাদদেশে অবস্থিত। সামনেই রিসেপশন, আর রিসেপশনে গিয়ে রুমসের ব্যাপারে জানতে চাইলাম। বিহারীনাথ ইকো ট্যুরিজম রিসোর্ট এখানকার সব থেকে ভালো রিসোর্ট। ये रूम कितने का है? 4,000 का। और ब्रेकफास्ट बताए कम्प्लीमेंट्री है ना? ओके। रूमे আছে এসি, টিভি, ওয়ার্ড্রোব, সোফা, টেবিল, বড় বেড, ইলেকট্রিক কেটল, বড় মিরর, আর মোটামুটি সব ফ্যাসিলিটিস। কিন্তু রুমের মেন অ্যাট্রাকশন হলো এই অসাধারণ ভিউ। ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে এরকম একটা রিসোর্টে আসতে কার ভালো লাগবে না? এই রিসোর্টটা আমাদের এতটাই ভালো লাগলো যে আমরা আমাদের প্ল্যানটা স্প্লিট আপ করে নেওয়ার প্ল্যান করলাম। মা, বাবা আর আমার ছেলে এই রিসোর্টে থেকে যাবে, আর আমি আর আমার ওয়াইফ বরন্তি চলে যাব। তাহলেই দুটো জায়গার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবো। চেক ইন ফর্মালিটিস কমপ্লিট করে আমরা লাঞ্চ করতে চলে গেলাম। আমরা একদম সিম্পল মেনু অর্ডার করেছিলাম, ভাত, ডাল, আলু ভাজা আর কাতলা মাছের ঝাল। খাবারের টেস্ট বেশ ভালোই লাগলো। এই রিসোর্টটা অনেকটা বড় এরিয়া নিয়ে তৈরি হয়েছে। এত বড় এরিয়া নিয়ে তৈরি হওয়ার সত্ত্বেও এই রিসোর্টটা বেশ ওয়েল মেনটেন্ড। এই রিসোর্টে সুইমিং পুলও আছে। সুইমিং পুলটা মেন বিল্ডিংয়ের পেছনে অবস্থিত। তো চলুন আপনাদেরকে সুইমিং পুলটা দেখিয়ে দিই।
আচ্ছা, আপনারা কি কেউ বিহারীনাথ ইকো ট্যুরিজম রিসোর্টে থেকেছেন? যদি থেকে থাকেন তাহলে অবশ্যই আপনাদের এক্সপিরিয়েন্স কমেন্ট সেকশনে জানাবেন। লোকেশন, রিসোর্ট আর রুমের অ্যাম্বিয়েন্স আর খাবারের টেস্ট তিনটেই আমাদের খুবই ভালো লাগলো। কন্ট্যাক্ট ডিটেলস আর ট্যারিফস আপনি এখান থেকে পেয়ে যাবেন। চেক ইন 12টায় আর চেক আউট 11টায়। রুমে একটু ফ্রেশ হয়ে আমরা বিহারীনাথ মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। রিসোর্ট থেকে দূরত্ব মাত্র 600 মিটার। এই মন্দিরে শ্রাবণ মাসে মহাদেবের ভক্তদের খুব ভিড় হয়, আর শ্রাবণ মাসে এখানে শ্রাবণী মেলা হয়। মন্দিরের বাইরে পুজো সামগ্রী কেনার দোকান আছে। যদি আপনারা পুজো দিতে চান সেখান থেকে পুজোর ডালা কিনতে পারেন। মন্দিরের উল্টো দিকে এই পুকুর আছে। আর এই হলো মন্দিরের এন্ট্রেন্সের গেট। বিহারীনাথ পাহাড় আর মন্দির বাঁকুড়া জেলার একটি প্রধান দর্শনীয় স্থান। এই মন্দিরের ইতিহাস হচ্ছে 200 বছর পুরনো। 200 বছর পুরনো। জঙ্গলের মধ্যে গরু বাছুর চড়তে আসতো, গাভীর স্তন থেকে আপনা আপনি দুধ ঝরে পড়তো বাবাসি বলেনগে। কেউ জানতো না। তবে যাদের গাভী তারা দুধ পেত না, রাখাল বলে তারা দহন করে বিক্রি করে দিত। তবে না বাবু আমরা তো ইয়া করি না, দহন করি। তারা এসে দেখছে সেই গাভী কালো খায়, সাদা খায়, সে বললেন যে দুধ ঝরে পড়েছে আপনা আপনি। তারপর কাশপুরের রাজা এখান থেকে 25 কিলোমিটার নীলমণি সিংহ উনি স্বপ্ন আদেশ পেলেন, বাবা দিলেন, এখানে আমার নিত্য পূজা এবং নিত্য যেমন আমার ভোগ হয়। তারপর কাশপুরের রাজা দেওঘর, আমাদের দেওঘরিয়া টাইটেল আমাদের বাবার ধাম, ওখান থেকে 200 বছর আগে আমাদের পূর্বপুরুষ দিকে নিয়ে এসেছিলেন পুজোর জন্য। এবং বাবার যে ভোগ রান্না করে মিশ্র, ওই পশ্চিম ভারত থেকে নিশ্চয় মিশ্র ব্রাহ্মণ দিকে ওরা ভোগ রন্ধন করে আর আমরা পুজো পাশা করি। তার জন্য আমাদের জমি জায়গা দেবত সম্পত্তি হিসাবে দিয়ে গেছে। ওই সম্পত্তি কখনো বিক্রি হবে না। এখনো ওই জমি ধান চাষ হয়, পুকুর চাষ হয়, মাছ চাষ। এই হচ্ছে বাবার মাহাত্ম্য। এবার চলুন মেন মন্দিরে প্রবেশ করি। হর হর মহাদেব। মন্দির প্রাঙ্গণে আরও বেশ কয়েকটা মন্দির রয়েছে। বিহারীনাথ মন্দির খুবই জাগ্রত, আর তার সাথে জায়গাটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। বাবা মা আর ছেলেকে রিসোর্টে ড্রপ করে আমরা আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ওদেরকে আমরা পরের দিন রিটার্ন জার্নির সময় পিক আপ করে নেব। বিহারীনাথ মন্দির থেকে বেরোতে প্রায় 4:45 বেজে গিয়েছিল। বরন্তিতে থাকবো এটাই প্ল্যান করেছিলাম, কিন্তু ভাবলাম করপঞ্চকোট হয়ে বরন্তি পৌঁছাবো। দূরত্ব 30 কিলোমিটার, আর গুগল ম্যাপসে সময় দেখাচ্ছিল প্রায় 55 মিনিট। প্রায় 5:45 সময় আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছলাম। যারা এখনো পর্যন্ত ফার্স্ট পার্ট দেখেননি আপনাদেরকে জানিয়ে দিই যে এই ট্যুরটা আমরা জুন মাসে করেছিলাম। এখন আমরা গড়পঞ্চকোটের রাস মন্দিরে চলে এসেছি।
এই মন্দিরটি একটি পঞ্চরত্ন মন্দির। গড়পঞ্চকোটের পাদদেশে অবস্থিত এই মন্দিরকে রেস্টোর করা হয়েছে। পুরুলিয়া জেলায় অবস্থিত এই পাহাড়ের উচ্চতা হলো প্রায় 2000 ফিট। গড়পঞ্চকোটের অর্থ 5টি বংশের দুর্গ। এই জায়গাটা প্রাচীন ঐতিহাসিক ঐতিহ্যের প্রমাণ। এখন এখানে প্রাচীন দুর্গের শুধু ধ্বংসাবশেষ দেখতে পাবেন। এরপরে আমরা বরন্তির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম।